সুপ্রিয় দর্শক, সৌদি আরবে উমরা হজ করতে গিয়েছিলেন শালা দুলাভাই, কিন্তু সেখান থেকে আর জীবিত ফিরে আসার সৌভাগ্য তাদের হয়নি। তারা চলে গিয়েছে পরপারে। তাদের পরিবারে চলছে এখন শোকের মাতম। তারা পরিবার থেকে যেমনটি জানিয়েছেন, তাদের লাশটা যেন শেষবারের মতো এক নজর দেখতে পারে এবং দেশে এনে গ্রামের বাড়িতে যেন মাটি দিতে পারে। পরিবার থেকে এমনটি জানিয়েছেন, শেষবারের মতো এক নজর একবার হলেও তাদের যেন শেষ দেখাটাও দেখতে পারে পরিবারের লোকজন। কি সে লক্ষ লক্ষ টাকা নিয়ে ওখানে ইনভেস্ট করেছেন। আপনি জানলে শুনবেন, আমার বোন যে রুবি এখন বলেছে যে বিভিন্ন এনজিও থেকে এবং এখানে মালিকানা বিভিন্ন, যেটা আমাদের দেশে সুদের হয় সেইভাবে টাকা নিয়েছে। ওর সম্পদের ভিতর আছে শুধুমাত্র এই ঘরটুকু। আপনারা এই বিল্ডিংয়ের দিক তাকালে বুঝতে পারবেন যে একটা সৌদিতে 25 বছর থাকলে তাদের বিল্ডিংয়ের এই রঙের চেহারা, তাদের ফার্নিচারের কি এই অবস্থা থাকে কিনা। তারা দীর্ঘদিন কোনো খাবারের টাকাও দিতে পারে না, মাসিক ধার উদ্ধার করে তাদের ফ্যামিলি চলে। কিন্তু আল্লাহর নির্মম পরিহাস যে উমরা হজ করতে গিয়ে সেখানে একটি দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনায় আমি আপনাদের মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতে চাই, সবিনয় অনুরোধ করতে চাই, সারা বিশ্বের মানচিত্রে মমতাময়ী যে দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চিহ্নিত হয়েছেন, উনি আমাদের এই ইউনিয়নই, এই বেতাগীতি একটি ছেলে আরিফ নামে একটি ছেলে যুদ্ধে দুর্ঘটনায় সে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিডিয়ার কারণে, সরকারের আন্তরিকতার কারণে ওই ছেলেটাকে আমরা লাশ হিসেবে পেয়েছি। আমার দুটি ভাগ্নি যারা আছে, ওর বাবার লাশ ওদের বুকে পেতে চায়, ওদের স্থানে কবর দিতে চায়। ওরা জানি বলতে পারে যে আমার বাবার লাশটি আমার কাছে আছে। এবং সাগরের যে স্ত্রী, ওর সন্তান নাই, ওর 2 বছর আগে বিবাহ হয়েছে, 1 বছর আগেই ও চলে গেছে। ও চাচ্ছে মানে প্রমাণস্বরূপ, দলিল স্বরূপ যে আমার স্বামীর লাশ সাগরের পাশে আছে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রশাসনকে এবং জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করব, আমার এই ভগ্নিপতি মুজাম্মেল তার সকল অর্থ সহ তাদের লাশ আমাদের কাছে আমরা চাই। এটাকে দ্রুত গতিতে আমার মাননীয় প্রধানমন্ত্রী হাতে এই মিডিয়া শব্দটি যাক। এবং আমি আরও আন্তরিকভাবে অনুরোধ করব, এই পটুয়াখালী জোনের যারা প্রশাসনিকভাবে আছে, তারা এখন পর্যন্ত আমাদের এই ফ্যামিলিতে সরকারিভাবে কোনো যোগাযোগ করেনি। কিন্তু আজকে এই মিডিয়ার মাধ্যমে, যেখানে আমি মনে করি বিশ্বের মানচিত্রে সারা বাংলাদেশের সকল চিত্র এই মিডিয়া ভাইরা উঠান, সেই হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং অতি শীঘ্রই যেন আমাদের এই লাশ দুটো আমাদের কাছে পেয়ে যায়। যদি এক পর্যায়ে কোনো অর্থও আমরা না পাই, কিন্তু আমাদের লাশ আমাদের বুকে, আমাদের সন্তানদের বুকে, আমার বোনের বুকে, আমার এই ভাগ্নির বুকে যেন এসে পৌঁছে, এই আকুলটু আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমি একটু যোগ করতে চাচ্ছিলাম, সৌদি আরবে যে সকল বাংলাদেশি ভাইরা মারা যায় সড়ক দুর্ঘটনায় বা অনেক এখন স্ট্রোকের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছে, এখন বেশিরভাগ স্ট্রোক করে মারা যাচ্ছে। তো সেই ডেড বডিগুলো বাংলাদেশে আনার কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া দিনগুলো আপনারা কি সম্পূর্ণ করেছেন কিনা? আমরা একেবারে সাধারণ ফ্যামিলির মানুষ। আমরা দেখেন আমাদের এই ভাগ্নির ওই রকম দায়িত্বশীল, আমরা মামা থাকলেও আমাদের সাধারণ ফ্যামিলির মানুষ। আজকে আপনাদের একটা ধারণা দিতে চাই, বাংলাদেশে যারা এস্টাবলিশড, যারা চাকরি করে, যাদের অর্থ আছে, তারা কিন্তু বিদেশে যায় না। আমরা যেহেতু সাধারণ ফ্যামিলির, সেই হিসেবে সে দীর্ঘদিন 25-26 বছর বা 24 বছর বিদেশ থাকলে মেয়েরা তার বাবার কাছে আদর স্নেহ মমতা পায় না। আমার বোন সেই 25 বছর কিন্তু স্বামীর সোহাগ পায় না। আরেকটি ভাই এই 1 বছর বিবাহের পর মানে চলে গেছে, পায় না। এর কারণ হলো আমরা অভাবী এবং আমরা প্রভাবশালী না বিধেই আমরা বিদেশগামী। সেই হিসেবে আপনাদের অনুরোধ করবো, আমরা ওই রকমই নয়। আমরা আজকে আসলে গর্বিত যে আপনারা সাংবাদিক হয়ে, আপনারা কেউ ঢাকা থেকে, কেউ বরগুনা থেকে আমাদের মাঝে ছুটে এসেছেন। আপনাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, তবে আল্লাহর কাছে দোয়া করব, আপনাদের কারণে যদি এরকম অসহায় পাশে দাঁড়াতে পারেন, আপনার দীর্ঘজীবী হন, আপনাদের মা বাপ, আপনাদের পরিবার যেন আমাদের এই দোয়ার বরকতে শান্তিতে বাংলার মাটিতে থাকতে পারেন, এই আশীর্বাদ করে দেয়। কিন্তু আমরা ওই রকম প্রসেস করতে, আপনারা মিডিয়া মানি সারা বিশ্বের সাথে আপনারা তাল মিলিয়ে গভর্নমেন্টের বিধি অনুযায়ী আপনারা কার্যক্রম করেন, সেজন্য ধন্যবাদ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমাদের যেটা করা দরকার, আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা এটা করব। যেহেতু আপনারা আমাদের আমার বোন এবং আমার ছোট
ভাবি বা দেবর যারা যারা আছে আমরা দায়িত্বশীল, আমরা রক্তের, কিন্তু তারপরও তাদের অভিভাবক হিসেবে যেটা দরকার আপনাদের পরামর্শ আমরা করব, এটা আমরা পিছপা হব না। যদি আমাদের 15 দিন বা 1 মাস পরেও আসে তাতেও আপত্তি নাই, তারপরও আমরা আমাদের কলজার টুকরা আমাদের সেই বগ্নিপতি এবং ভাইয়ের লাশ আমরা এই বাংলার মাটিতে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই সরকারের সকল প্রক্রিয়ার মাধ্যমে, সরকার না পারে এমন কিছু নাই, যে কিন্তু আমাদের ওই যে আরিফ আপনাদের এই সাংবাদিকের কারণেই আমাদের একটা যুদ্ধ বিস্তৃতর মধ্য দিয়েও ওই আরিফ অনেক টাকা পেয়েছে, এবং আমরা টাকা অতটা চাই না, তবে আমরা এটুকু চাই আমার দুটো ভাগ্নি যেরকম আছে ওদের সামাজিকভাবে ওদের বিয়ে থাকার মতন পরিবেশ, এই বিল্ডিং মানে এই ছোট্ট ঘরটু ছাড়া ওর ওইরকম কোনো অর্থ নাই। আর সাগর যেহেতু 1 বছর হয়েছে, ওর তো আর নাই কিছু, সন্তানও নাই, মা নাই, এবং বাবা আছে খুব বৃদ্ধ মুমূর্ষু অবস্থায় বাবা আছে, 2টা ভাই আছে, তারা আলাদা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ।